একজন মানুষের সাফল্য কতটা বড় হবে তা নির্ভর করে তার চিন্তার উপর। এটা একটা চিরন্তন সত্য। ইতিহাস বারবার প্রমাণ করেছে যারা বড় কিছু অর্জন করেছে তারা আগে বড়ভাবে ভাবতে শিখেছে। কিন্তু প্রশ্ন হল, যদি চিন্তাই সবকিছু বদলে দিতে পারে তাহলে অনেক মানুষ কেন সফল হতে পারে না? তারা কি স্বপ্ন দেখে না, নাকি তারা নিজের ক্ষমতাকে চিনতেই পারে না? আজকের এই গল্পে আমরা সেই উত্তরটাই খুঁজে বের করব আর শিখব এমন একটা শক্তিশালী শিক্ষা যা তোমার জীবন বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সাথে থেকো, গল্পটা সত্যিই তোমার চিন্তা বদলে দেবে। একটি ব্যস্ত রেল স্টেশনের কথা। সেখানে প্রতিদিন অনেক মানুষের ভিড়। ট্রেন আসে যায়, আর তার মাঝেই বেঁচে থাকার জন্য একজন ভিক্ষুক মানুষের কাছে হাত পাতত। প্রতিদিনের মতো সেদিনও সে মানুষের কাছে সাহায্য চাইছিল। হঠাৎ তার চোখ পড়ল একজনের উপর। একজন সুন্দর পোশাক পরা, আত্মবিশ্বাসে ভরপুর ব্যবসায়ী প্ল্যাটফর্মে হাঁটছে। ভিক্ষুক ভাবল, এই মানুষটা নিশ্চয়ই খুব ধনী। যদি আমি তার কাছে যাই তাহলে হয়তো ভালো কিছু পাব। সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল সাহায্যের জন্য। কিন্তু ব্যবসায়ী টাকা না দিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি সবসময় শুধু নিতেই জানো? কখনো কি কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুক অবাক হয়ে গেল। সে জীবনে কখনো এমন প্রশ্ন শোনেনি। সে বলল, আমি তো ভিক্ষুক, আমার দেবার মতো কিছু নেই। ব্যবসায়ী হালকা হেসে বলল, যদি তুমি মনে করো তোমার দেওয়ার কিছু নেই তাহলে তোমার নেওয়ারও কোনো অধিকার নেই। এই কথা বলে তিনি ট্রেনে উঠে চলে গেলেন। ভিক্ষুক দাঁড়িয়ে রইল চুপচাপ। মনে শুধু একটা কথাই ঘুরছিল, আমি শুধু চাই কিন্তু দেই না, তাই কি মানুষ আমাকে কম দেয়? সেই রাত সে ঘুমাতে পারল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমি এমন কি দিতে পারি? 2 দিন সে কাউকে কিছুই চাইল না। তৃতীয় দিনে স্টেশনের পাশে কিছু সুন্দর ফুল দেখতে পেল। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো, যদি আমি কিছু দেবার চেষ্টা করি। সে কিছু ফুল তুলে দিল, আর যখন কেউ তাকে টাকা দিত সে বিনিময়ে একটা ফুল দিতে শুরু করল। অদ্ভুতভাবে মানুষ খুশি হয়ে ফুল নিতে লাগল। অনেকেই হাসল, কেউ কেউ ধন্যবাদও দিল। সে লক্ষ্য করল, যখন তার কাছে ফুল থাকে মানুষ বেশি দেয়, আর যখন ফুল শেষ হয়ে যায় সাহায্যও কমে যায়। তখন সে বুঝল, মানুষ শুধু নিতে পছন্দ করে না, তারা বিনিময়েও চায়। একদিন আবার সেই ব্যবসায়ী এলেন। ভিক্ষুক এবার হাসি মুখে বলল, আজ আমারও দেবার কিছু আছে, আপনি টাকা দিলে আমি ফুল দেব। ব্যবসায়ী হাসলেন এবং টাকা দিলেন। তিনি বললেন, এবার তুমি সত্যিই বুঝেছ, জীবনের সবকিছুই এক্সচেঞ্জ বা বিনিময়ের উপর চলে। ভিক্ষুক এবার গভীরভাবে ভাবল, আমি কি সত্যিই ভিক্ষুক? তার চোখ খুলে গেল। সে বুঝল, সে শুধু ভিক্ষুক না, সে একজন ব্যবসায়ী হতে পারে, কারণ সে কিছু দিচ্ছে আর বিনিময়ে কিছু পাচ্ছে। সেদিনই সে সিদ্ধান্ত নিল, আর সে স্টেশনে ফিরে যাবে না ভিক্ষা করতে। কিছুদিন পর একই স্টেশনে আবার দেখা হলো দুজন মানুষের। একজন আরেকজনকে চিনতে পারল না, কিন্তু যখন পরিচয় হল, সেই ভিক্ষুকই আজ একজন সফল ফুল ব্যবসায়ী। সে বলল, আপনি আমাকে শুধু টাকা দেননি, আপনি আমাকে চিন্তা বদলাতে শিখিয়েছেন। আমি বুঝেছি, আমরা যা পাই তা শুধু ভিক্ষা করে না, আমরা যা দিই তার ভিত্তিতেই পাই। জীবন আসলে তোমার নিজের চিন্তার প্রতিচ্ছবি। যদি তুমি নিজেকে ছোট ভাবো, তুমি ছোটই থাকবে। আর যদি তুমি নিজেকে সক্ষম, শক্তিশালী ও মূল্যবান ভাবো, তাহলে তোমার জীবনও বদলে যাবে। তাই নিজের চিন্তাকে সীমাবদ্ধ করো না, নিজেকে ছোট ভাবা বন্ধ করো। কারণ তুমি যা ভাবো, তুমি সেটাই হয়ে ওঠো।